আবার আইবো। এসো বাবা এসো। বলো। টাটা তুমি বিটি আমি বেটা, বাই আমি তোমাদের খালাই তো ভাই। জয় হিন্দ জয় হিন্দ। আপনারা একটা কথা বললেন জয় হিন্দ, আমি একটা বলি, কি? আমি মুসলমানের ছেলে, আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা আপনারা বললেন জয় হিন্দ, আমি মেলাতে এইছিলাম, সত্যিকারে বলছি কোনোদিনও কানাময় আমাকে চিনে নেন। কি? এই ধর ধর। আরে হারাম জাদা মেরে ফেলেছে তখন পুলিশের হাতে। শালা বেঈমান, শালা ছুচু মুখো, কি হলো? শালা বাঁধো মুখো, কি হলো? আমাকে মেয়ে মাঝে ছেড়ে পালিয়ে গেলি। আর তুই যে মেয়েটাকে ওই ধাক্কা মারি নিচে ফেলে দিলি, হ্যাঁ, তাহলে মার কিরকম খেলি বল? কে মার খেয়েছে? তুই লাইন করুন, লাইন পাইনি। কেন? আমি কান্না হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কেন? আমি দেখলাম মেলাতে মেয়েকে ধাক্কা মেরেছে, এ তো শালা কেলাম খেয়ে আমার জান চলে যাবে। হ্যাঁ। এ তো পুলিশকে ডাকবে, হ্যাঁ। আর পুলিশও তো আমাকে ভালো সম্মান করবে। হ্যাঁ। বিরাট মশান, আমাকে একবার লাঠি দিয়ে ভালো সম্মান করবে, তার জন্য আমি কান্না হয়ে গেছিলাম। দারুণ বুদ্ধি। হ্যাঁ। চ পালা, ওই জায়গা আসছে। অফিসে যান, ওই কন্ট্রোল অফিসে কন্ট্রোল অফিসে নয়, আরে পুলিশ অফিসে যেতে হবে, ক্যাম্পে। ক্যাশ করুন। কি? এই ছুরি আমাকে র্যাপ করে দিল গো। হারাম জাদা। এই শোনেন ভদ্র মহিলারা, কি হলো? কি ব্যাপার? আপনি এই ছেলেটাকে এতবার মারলেন কেন? এই যে চাকর চাকরের মতো থাকবেন, একটাও কথা বলবেন না। কে চাকর? আপনি আমি? আপনি চাকর। কে বলেছে? আপনার বাবু বলেছে। বাবু এদিকে আসুন। লজ্জা দিন হবে। আপনি আমাকে বলেছেন যে আমি আপনার চাকর? কে বলছে? ওই তো ওই মেয়েটা বলছে। এখন আপনার কাছে খেয়ে পড়ে মানুষ হলাম, আপনাকে চাকর বলতে পারি? ওই তো ওই মেয়েটা বলছে। এই তুমি তো চাকর বললে, আবার মিথ্যে কথা বলছো। দেখুন, আপনাদের ট্রান্সফর্মার ঠিক ছিল না, মানে? ঠিক মতো চার্জ ছিল না, শুনতে পান নাই। আমি চাকর বলি নাই। তাহলে কি বলছিস তুই? যখন আপনাদেরকে ধাক্কা মারলাম, যখন আপনারা আমাকে ধরে সময় মেরে ধরে বলছেন এই বল তোর সাথে কে আছে বল, তোর সাথে কে আছে বল, তখন আমি কি বললাম জানেন? কি বললে? আমি বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, উনি দিনে রাতে ভাত মুড়ি খুব কমই খান, প্রত্যেকদিন 30 থেকে 40 কাপ চা খান, তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর। হ্যাঁ এটা ঠিক বলেছে। এই আমি চা খেতেই দিদি, গেছিলাম। এই দিদি ভাই দেখেছিস কত মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? আপনাদের নামে মামলা হবে। এই শোনো, তোমরা হ্যাঁ। তোমরা আমাদের এই মেয়েগুলোকে অসহায় মনে করো। তা কি বলছো? আমরা মেয়ে বলে আমাদেরকে সবসময় ইনসাল্ট না, না, তুমি তখন থেকে আমার কেলাচ্ছো এই না। তখন থেকে তোমরা মেলাতে তুমি তো এ তুই কেলাবি কেন রে? তুই বাপে খাই নাকি কেলাবি? এই পুলিশ ডাক। কেলাবো না। এই ভাই পুলিশ ডাক। এই কেলাবো না, এক তো তুমি ভুল করেছো, আমাকে ধাক্কা মেরে ফেলে কোচলিয়ে যা করার করেছো, আবার তুমি বললে যে আমি অন্ধ চোখে, হ্যাঁ। এটাও মেনে নিলাম। হ্যাঁ। তারপর তুমি পরে বলছো যে আমি অন্ধ নও। আরে হ্যাঁ? শোনো, কথা হচ্ছে দেখো তোমরা মহিলা আমরা পুরুষ, মেলাতে সবাই এসে অধিকার সবারই আছে, ভদ্রভাবে চলুন, ধাক্কা লাগতেই পারে। বেশি ঘিস কাপ করবি না বুঝলেন? হ্যাঁ? এই আবার মার, আবার মার। এই তোমরা কি বলতে চাইছো? এই কি বলতে চাইছো? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বিখ্যাত জায়গা, কোথায়? আমাদের বাড়ি জেলা বীরভূম। হ্যাঁ? বীরভূম, তোমাদের বীরভূমে যেখানে বাড়ি? বীরেরা বাস করে, কে বাস করে? যেখানে বীর মহাপুরুষরা বাস করে, বীররা বাস করে, সেখানে বাড়ি হচ্ছে বীরভূম। এই বীরভূমে কে বাস করে তাহলে আমার কাছে শোনো। বল শুনবে? বুঝলেন? এই যে না, এই দি তুই বল তো, তারপর আমি দিচ্ছি। বলবো? বল, এই যে বীরভূমে কে বাস করে জানো? কি বাস করে? বীরভূমে কে বাস করে বলবো? বল। আরে বলেন বলেন। বীরভূমে বাস করে হাড়ি মুরগি ডোম, এই তিন নিয়ে হয় বীরভূম। কেমন দিল? এ ভাই জবাব দে। এইদিকে হাঁড়ি, এইদিকে মুচি, আর এইদিকে দুম। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। এইদিকে তিন নিয়ে হয় বীরভূম। হ্যাঁ। একটা কথা বলবো, কি?
বাবু এই কথাটা ঠিক বলো না বে ঠিক বললো? ঠিকই তো বললো হারামজাদা, ও, মানে- জবাবটা দে। তাহলে তোমাদের বাড়িটা কোথা? তোমাদের বাড়ি কোথা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমাদের বাড়ি। আর সেখান থেকে আমরা খুব এত আশা নিয়ে জোর বললে এসেছিলাম, ভালো শোনা যাবে না। সেই আশা নিয়ে এসেছিলাম যে এখানে মেলা দেখব, খুব ভালো, কিন্তু খুব ভদ্র সমাজ, মেলাটাও খুব ভালো, সে আশা করে এসেছিলাম। কিন্তু তুমি একজনই নাম খারাপ করে দিলে, তাই তোমরা কেউ ভালো না, তুমি খারাপ, মানে এখানে সবাই খারাপ। এই, ভাই জবাব দে পটলা, ছেলেরা জবাব দে। সবাই খারাপ, বীরভূমের জন্য সবাই খারাপ। সবাই খারাপ, একজনকে দেখে বোঝা যায় যে সবাই তোদের খারাপ। বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদা। আর মুর্শিদাবাদে কি বাস করে জানিস? মানে কি বাস করে আমাদের দেশে? চোর চট্টা দাগাবাজ, এই নিয়ে হয় মুর্শিদাবাদ। বাহ, 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 আমরা চোর, আমরা দাগাবাজ চোর। yes. এই কি বলতে চাইছো? তোরা বলো সবাই হই করতো ভাই, ছেলেরা ছেলেরা হই করো এই তোমাদের সবাই, এই, কেউ যেন বাদ না যায়। এই মেয়েগুলো আমাদেরকে তখন থেকে অপমান করছে আর আমরা নীরবে সহ্য করবো। এই তোমরা সবাই একবার হই করো। ননসেন্স। এই শোনো, এই, এই তোমরা যদি হাততালি দাও আর হই হই করো না, তোমাদের ওই মাঝে গিয়ে না হাতকে ভেঙে দেবো সবারই। হ্যাঁ মাঝে একবার দিয়ে দেখে না, পুরো 5 রুটির মতো ছিঁড়ে খেয়ে নেবে কি? সব খেয়ে হ্যাঁ, আছে। যাও মাঝে যাও। এইভাবে কাজ হবে না। শুধু- তোমরা তোমরা কত বড় বীর সেটা আমরা পরীক্ষা করতে চাই। বলো। তর্কে যুদ্ধে লড়াই করো, আচ্ছা। তারপর জানবো যে তোমরা বীর। যদি জিততে পারো, কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব, আর এই বোনগুলোকে এদেরকে সবাইকে দিয়ে দেবো। পটলা, পটলা, ভাই কি চ্যালেঞ্জ। সাক্ষী? বেশি বাড়াবাড়ি সাক্ষী থাকবে? বাদ দে বল। কি ওরা নারী এই, পটলা, দাঁড়ান। এই সখীটা কি বলছি দেখ। নামাজের টাইম হয়ে গেছে, চুপ করে থাকেন। আর যদি হেরে যাও তাহলে সায়া শাড়ি সব কাঁচা করাবো, বুঝলে? হ্যাঁ দাঁড়াও, আজ নারী পুরুষের যুদ্ধ হবে, নারী বড় না পুরুষ বড়, আজ প্রমাণ হবে। দেখা যাক, এরা নারী আমরা পুরুষ, আজ লড়াই করব, তর্ক যুদ্ধ করব, তর্ক হ্যাঁ, যুদ্ধে তর্ক যুদ্ধে লড়াই হবে। আচ্ছা শোনো, আমরা যদি তর্কের যুদ্ধে জিতে যাই তাহলে তোমরা বিয়ে করবে, তার সাথে তোমার বন্ধুগুলোকে আমার ভাইগুলোকে দেবে, তাই তো? হ্যাঁ দেবো। কি ভাই সবাই একটা হাত তোলো, হাত তোলো, এই, হাত তোলো। এইটাকে আগে দেবো, এইটাকে কে নেবে গো? এইটাকে কে নেবে? একে দিয়ে দেবো, ঠিক আছে, রেডি থাকো। এই, এই, আগে যে দেবে তবেই তো। আরে হারামজাদা, যদি আমরা হেরে যাই সেটা বল। কেউ হাত বাড়লে না রে, আসলে তো দরকার নাই। দাঁড়া, তোদেরকে হারাবো, তারপর দেখ কি করছি। এই দাঁড়া বাবু, আহ, আর যদি আমরা হেরে যাই তাহলে কি করবে? হেরে গেলে সায়া শাড়ি কাঁচা করাবো। আন্ডার প্যান্টও দিস না, ওইটাই বেশি ওই তো দেবো। ছোট জিনিস হারিয়ে যাবে, খুঁজে পাবো না। আরে হারামজাদা ওসব বলি না। এই চলো লড়াই স্টার্ট। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই যে দাঁড়াও, তাহলে আজকে ওরা প্রশ্ন করবে, আমরা জবাব দেবো, জবাবে যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে ওরা আমাদেরকে বিয়ে করবেই এবং নারী নত স্বীকারও করবে। হ্যাঁ, বলো। 1 2 3 4। এই মোরাদের দেখে আমাদের জ্বলে গেল গা, এই মোরাদের দেখে আমাদের জ্বলে গেল গা। আর কোথায় রাখবো শাকের পিছে, কোথায় রাখবো? এত বড় অপমান, পা দিয়ে লাথি মারলো না, শুয়োর কোথাকারে, গাধা কোথাকারে। তারা বলছে আমাদেরকে দেখে, মানে পুরুষ মানুষকে দেখে নারীদের জ্বলে গেল গা, আর কোথায় রাখবে শাকের বেঁচে, কোথায় রাখবে পা। জবাব। মানে পা রাখলে আমার পায়ের উপরে, হ্যাঁ। তাহলে তোদের গা হচ্ছে আগুন, আমাদেরকে দেখে তোদের গা জ্বলছে, দাও দাও করে জ্বলছে, উপর নিচে সব জ্বলছে, সব জ্বলছে। তোদের গা নেবিস না, কেন? আগুন জ্বলুক, এই ঠান্ডা দিনে আগুন জ্বলুক, আমাদের দরকার আছে। জবাব দে। আমার এই ভাইরা, এই সাপোর্টাররা সব বসে আছে তখন থেকে ঠান্ডাতে, এদের জন্য ব্যবস্থা করতে হবে নাকি? কে করবো তো, করবো তো। এদের আবার কি ঠান্ডা লাগছে? এটা তো গরম ধরেই আছে এদের। পুলিশ এখন কিছু বলবে না, এখন মেয়ে ছেলেকে কিছু বলতাম তো কেলায় তোমাকে, আর এখন যে ওরা অপমান করছে তখন কিছু বলছে না। এই ওরা বলবে কেন? ওরা তো আমাদের সাপোর্ট, আমাদের ধান দালাতে আছে, ওরা আছে বলেই তো আমরা ভালো আছি। দখল করার মস্ত আছে। আমাদের মেয়েদের কত জোর আছে জানো? ওরা আরে আছে বলে। জবাব দে। দাদা, আমাদের গা, তোদের গা জ্বলছে তো, হ্যাঁ দাও জ্বলছে, দাও উপর করে নিচে সব জ্বলছে। জ্বলছে। হ্যাঁ, তাহলে দাদা তোদের গায়ে কি করবে? তাহলে আগুন যদি হয় তাহলে আমরা এই আগুনে কি করবো জানিস? কি করবে? 1 2 3 আমাদেরকে আমাদেরকে দেখে তোদের চলে গেল গা, আমাদেরকে দেখে তোদের ওরে দেখ, ওরে চলে গেল গা। পুরুষ দেখে দেখে, পুরুষ দেখে দেখে নারীদের চলে গেল গা, আমাদেরকে দেখে তোদের চলে গেল গা।
আমাদেরকে দেখে তোদের জ্বলে গেল গা, আর তোদের বুকে কেড়ে রেখে তোদের বুকে কেড়ে রেখে আমরা করে নিব চাহারে, করে নিব চাহারে। আর যত আছো সাপোর্ট তোমরা ওদের বুকে চা তোমরা ঢেলে ঢেলে খারে। গাছে কাঁঠালের গোপে তেল। এই তোমাদেরকে আমাদের বুকে চা খাওয়াতে দেবো? তাই বলছি লড়বি তো লড়বি ভালো করে লড়বি, লড়বি তো লড়বি ভালো করে লড়বি, আর প্রচুর বনে ফেলে দেবো পাছা চুলকে মরবি। আমার পাছারে 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 সব বার হয়ে যাবে, এইবার দেখো জবাব দিচ্ছে। পাছা দেখাল না নালে মাকিয়ে দেবো আটারে। খবরদার। এই ওই গানটা একটু শোনাও তো, আটা লাগিয়ে পাছারে পাছারে গানটা শোনাও তো। শোনাতে পারবে না? চুপ কর। বলছে লড়বি তো লড়বি ভালো করে লড়বি, আর কচু বনে ফেলে দেবো। কি বলি? ওরে পাছা চুলকে মরবি তাই বলছে আমাদেরকে। ছি, ভাষা খারাপ রে। একটা মেয়ে মানুষ হয়ে এত বড় ভাষা করছো। হাগো কোথায় ভাষা খারাপ করলাম? তোমরা নাকি বলো নিজেকে ভদ্র মহিলা। পাছা মানেই ভদ্র। ছি, পাছা বলতে হয়, ওই ভাষাটা বলতে হয়। আমাদের ছেলেদের কত কাণ্ড জ্ঞান আছে, আমরা ভাষা বলি তো একটু হিসেব করে বলি। এই ডাইরেক্ট বলছি গো পাছা। ছি, আরে কি হবে ভাই এটা? পাছার ইংরেজি জানিস না? ওরা ওদেরকে বলো। জানিস না? সব ছেড়ে দিলি মাইক ফাইক। পাছার ইংরেজি জানো না? তা বলো দেখি কি ইংরেজি কি? পাছার ইংরেজি হচ্ছে পুকটি। আরে আমার তো জানা, শুয়োর গাধা কত কোন করে দেশের জানো? ইংরেজি? আমি তো বাপের জন্মে শুনিনি। এইটা ইংরেজি। ও তো ইংরেজি, পাছার ইংরেজি পুকটি। ওরে তুই এটা জবাব অসভ্য দে। কথা, এটা বলতে নেই। তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিনটে ইঁদুর ওরে ওরে খটর মটর করে, তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে। তারপরে তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, আর একটা ইঁদুর ছেড়ে দেবো, ঢুকে যাবে দুটোর ঘরে। তারপরে তারপরে ছায়া নষ্ট করে, ওরে ছায়া নষ্ট করে। কাছে এসে তো ভাই শুনতে এই পাচ্ছি। শোনো, ইন্দুর ছায়া নষ্ট করবে? হ্যাঁ, দেশে তা বন্যা কি করে হয়েছে, হয়? দেশে বন্যা হয়েছে, তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে। দেশে বন্যা হয়েছে, ইঁদুর থাকবে কোথা? নিচে তো থাকার জায়গা নাই, বন্যা হয়ে গেছে। ছিল কোথা? তাল গাছের উপরে। তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করছে। যেমনি বন্যার জলটা শুকিয়ে গেছে, আর তাল গাছে গোড়াটা পড়ছে, ধরাম করে পড়ে গেছে। ইঁদুরগুলো ফুটো থেকে বেরিয়ে তোদের ঘরে ঢুকে গেছে। ঘরে আর কি খাবে? খাবার তো পাইনি। ছিল তোদের টিনের বাক্স, আর টিনের বাক্সতে ছিল অনেক কিছু শাড়ি সাজা বিলা কুচ কুচ, ওইগুলোকে কেটে আরে কেটে বেলা সব নষ্ট করে দিয়েছে, ব্লাউজ। বুঝলি? এই শোনো, আমাদের বাড়িতে আছে সজনের ডাঁটা, আমাদের গাছে আছে সজনের ডাঁটা, আর তোমরা ছেলেরা তুমি একা নাও। এখানে যত ছেলে আছে সবাই হচ্ছে আস্ত আস্ত পাঁঠা। এই, আমরা পাঠা। একবারে রাম পাঠা। কি খুঁজে বেড়াচ্ছিস তুই? তা বলি দিলে না অনেক মাংস হবে। লাইটম্যান একটু ওইদিকে লাইটম্যান তো খুব দেখতে পেয়েছি না, সব আমাবস্যাতে বসে আছে, না তুই কি খুঁজে বেড়াচ্ছিস কি? অন্ধকারে বসে আছে, দেখতে পাই না বাবু। আচ্ছা বেশ, সবাই হই করো তো ভাই, আমাদের পাঠা বলেছে, এর উত্তর আমি দেবো। আমরা আসতো পাঠা, সব ভয়ে অন্ধকারে বসে আছে। কেলান আজ খাবো, মুখটাকে তো লজ্জা কিন্তু করছে। ছাড়বো না, যা হয় হবে। কই বলো বলো, হেরে গেলে নাকি? শোনো, আমি একটা কথা বলছি, বলো। হেরে গেছে, বলবো? হেরে গেছে। জবাব দে ভাই, জবাব শোনো, দে। বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, হ্যাঁ, বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, ওরে বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, আমরা যদি হয় পাঠা, তোরা আমাদের পাঠি রে, তোরা আমাদের পাঠি রে। চালাও। শাট আপ। এই দিদি শোন, এর সঙ্গে করা যাচ্ছে না, এদিকে আয়। বল বল শয়তানি, তুই বল, তুই বল। ছেলেরা আমরা জিতবো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ও তোরা বলবি না, তাহলে আমিই বলছি। এই শোনো, সর্ষের ফুল হলুদ বরণ তাই কি কানে লাই হে, সর্ষের ফুল হলুদ বরণ তাই কি কানে লাই হে, আর যার সঙ্গে যার মন মজে না
জোর করে পিরিত হয় রে। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, বাহ! ওরে লাল লাল জিলাপি প্যাচে প্যাচে রস। আচ্ছা জিলাপির প্রাইস দেখে নাও। ওরে লাল লাল জিলাপি তোর প্যাচে প্যাচে রস, লাল লাল জিলাপি তোর প্যাচে প্যাচে রস। কে দেখে যা দিক বাজে খা এ হালুয়া হালুয়া তো লে 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 ডাসা পিয়ারা লে। বীর লবণ দে বীর এই, লবণ। ও তোকে ঠকাচ্ছে, তাড়াতাড়ি বল। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস। আর যতগুলো ছেলে আছে আমার সাপোর্ট, এই ছুরিগুলোকে আমরা করে নেব বস রে, করে নেব বস রে। তোরা ইচ্ছা মতো চস রে, করে নেব বস রে। ইচ্ছা মতন চস রে, ইচ্ছা মতন চস রে। এই, আমাদেরকে এরা চষবে। লে, আজা। এই, তোমরা চষতে পারবে আমাদেরকে? ডিরেক্টরে এই শোন এসো, তোমাদের চষা বের করে দিচ্ছি। এই ছুটকি এই শোনো, হ্যান্ড ডিরেক্টরে চসবো। এই কে? তোমরা চষবে আমাদেরকে? বলো তোমাদেরকে মানে